সুপ্রিয় ভিউয়ার, এই ভিডিওটিতে আমি আপনাদের বেঙ্গলি টিউটোরিয়ালের পক্ষ থেকে সিএসএস মার্জিন এবং প্যাডিং দেখাবো। চলুন শুরু করি, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমে আপনাকে HTML ফাইল ক্রিয়েট করতে হবে। নাম আমি দিচ্ছি মার্জিন অ্যান্ড প্যাডিং .html। এখানে HTML সিনট্যাক্স লিখতে হবে এবং একটি টাইটেল দিতে হবে। আমি দিচ্ছি CSS মার্জিন অ্যান্ড প্যাডিং। আমি হেডের মধ্যেই CSS কল করছি, স্টাইল প্রথমে আমি একটি হেডিং এবং প্যারাগ্রাফ নেব। আমি প্রথমে একটি টিপ নিচ্ছি, একটি আইডি দিচ্ছি ডিভের। একটি হেডিং দিলাম। প্যারাগ্রাফ নেব libsum.com থেকে। এখন আমরা মার্জিন কল করব সিএস ফাইল। মার্জিন আইডি আমরা প্রথমে কয়েকটি বেসিক সিএসএস করে নিব ডিভের। ফাইলটি ব্রাউজারে রান করব। আমরা মার্জিন মানে হচ্ছে এই ডিভের বাইরের দিকে স্পেসিং আনা। যেমন হেডিং এর একটি ডিফল্ট মার্জিন আছে, তার জন্য এখানে একটু মার্জিন চলে এসেছে, এটি মার্জিন। আমি আরেকটি ডিভ নিচ্ছি, আমি এটিও একই সিএসএস দেব। দেখুন এখানে কিন্তু কত ফাঁকা নেই। এখানে আপনি কিভাবে ফাঁকা দিবেন? এই ফাঁকা দেওয়ার জন্যই মার্জিন ব্যবহার করতে হয়। মার্জিন দিতে হলে আপনাকে প্রথমে মার্জিন টপ আপনি কত পিক্সেল মার্জিন উপরে দিবেন সেটা লিখবেন। আমি এখন মার্জিন টপ দিচ্ছি না, তার জন্য আপনি এখানে 0 বা 0 পিক্সেল দিবেন। 0 এবং 0 পিক্সেল একই কাজ করে। মার্জিন টপের পরে মার্জিন রাইট আমি দিচ্ছি 33.33%। এরপর মার্জিন বটম 30 পিক্সেল দিব। এরপর মার্জিন লেফট
মার্জিন লেফট দিব 30.33%। দেখুন আমি মার্জিন টপ দিয়েছি 0 এবং মার্জিন রাইট 33.33% দিয়েছি এবং মার্জিন বটম দিয়েছি 30% এবং মার্জিন লেফট দিয়েছি 33.33%। এখানে আমি মার্জিন লেফট এবং মার্জিন রাইট বাদ 0 দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এখন 30 পিক্সেল মার্জিন চলে এসেছে। আমরা যদি এটি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, দেখুন এখানে 33 পিক্সেলের কিন্তু একটি মার্জিন চলে এসেছে। মার্জিন লেফট এবং মার্জিন রাইটের আরেকটি ভ্যালু আছে, যেটি হলো অটো। আপনি যদি এটি অটো দেন তাহলে আপনার ডিফটি মাঝ বরাবর চলে আসবে পেজের, কিন্তু তার জন্য আমাদের একটি উইড নামে প্রপার্টিও ব্যবহার করতে হবে। উইড আমরা পরের ভিডিওটিতে বিস্তারিত দেখব। উইড আমি দিচ্ছি 600 পিক্সেল। দেখুন মাঝখানে কিন্তু চলে এসেছে। আমরা এটি বাদ দিচ্ছি এখন উইড। আপনি এই 4 লাইনের কোড 1 লাইনেও করতে পারেন। তার জন্য আমাকে লিখতে হবে মার্জিন কোলন, এখানে প্রথমে আপনাকে লিখতে হবে মার্জিন টপ কত থাকবে। আমি মার্জিন টপ 0 দিলাম, তারপর মার্জিন রাইট দিতে হবে, মার্জিন রাইট কত থাকবে। আমি মার্জিন রাইট 0 দিলাম, এরপর মার্জিন বটম কত থাকবে সেটি দিতে হবে। মার্জিন বটম আমি দিচ্ছি 20 পিক্সেল এবং মার্জিন লেফট কত থাকবে সেটি এখন দিতে হবে। আমি দিলাম মার্জিন লেফট 0 পিক্সেল 0। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখুন মার্জিন বটমে কিন্তু 0 চলে এসেছে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, তাহলে দেখুন মার্জিন টপ 0, মার্জিন রাইট 0 এবং মার্জিন বটম 20 পিক্সেল এবং মার্জিন লেফট 0 পিক্সেল। এখন আমরা দেখব প্যাডিং। তার জন্য আমি এই হেডিংটি প্যাডিং দিলাম। প্যাডিংয়ে আমরা প্যাডিং মনে হচ্ছে আপনার ডিভের ভিতর থেকে স্পেসিং আনা। সেটি কিভাবে করবেন দেখি। সেটি করার জন্য প্যাডিং দিতে হবে। প্যাডিং লেফট মানে হচ্ছে প্রথমে প্যাডিং টপ দিতে হবে। প্যাডিং টপ মানে হচ্ছে আপনার উপর থেকে কত প্যাডিং আসবে। আমি এখানে দিলাম 10 পিক্সেল। তারপরে দিতে হবে প্যাডিং রাইট। প্যাডিং রাইট কত দিবেন সেটি আপনাকে দিতে হবে। আমি দিচ্ছি 10 পিক্সেল এবং এখানে দিতে হবে প্যাডিং বটম। আপনি কত দিবেন সেটিও দিতে হবে। এখানে দিলাম 10 পিক্সেল। তারপরে প্যাডিং লেফট আপনি কত দিবেন সেটি এখানে দিতে হবে। আমি 10 পিক্সেল দিলাম। এখন যদি আমরা ফাইলটি রিফ্রেশ করি, দেখুন আমাদের ডিভের ভিতর থেকে কিন্তু একটু স্পেসিং চলে এসেছে। দেখুন এখান থেকে এই পর্যন্ত 10 পিক্সেল স্পেসিং, উপর থেকে এই পর্যন্ত 10 পিক্সেল স্পেসিং এভাবে চলে এসেছে। আপনি এই 4 লাইনের কোড 1 লাইনেও করতে পারেন। সেটি হলো প্যাডিং ক্লোন। এখানে আমরা 10 পিক্সেল সবগুলোতে দিয়েছিলাম, তার জন্য 10 পিক্সেল শুধু দিলেই হবে। বা আপনি যদি প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং লেফট 20 পিক্সেল, প্যাডিং রাইট
80 পিক্সেল এভাবে যদি দিতে চান তাহলে মার্জিনের এভাবে দিতে হবে। দেখুন আমাদের 10 পিক্সেলের প্যাডিং কিন্তু উপর, ডান, বাম এবং নিচ থেকে চলে এসেছে। এখানে আমি 20 পিক্সেলের প্যাডিং দিচ্ছি। দেখুন 20 পিক্সেল কিন্তু প্যাডিং চলে এসেছে। উপর থেকে, ডান দিক থেকে, বটম থেকে এবং লেফট থেকে 20 পিক্সেল প্যাডিং চলে এসেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।